ছিমছাম গ্রামীণ পরিবেশ, চারদিকে সবুজের সমারোহ, নিস্তব্ধ প্রকৃতি আর শান্ত পুকুর পাড়। এমন নৈসর্গিক পরিবেশে প্রায় ২৫০ বছরের ইতিহাস বুকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপনা খানবাড়ি জামে মসজিদ। আনুমানিক ১২০০ হিজরিতে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেছিলেন তৎকালীন প্রভাবশালী ও দানশীল ব্যক্তি হায়াত খান। মসজিদের সামনে ও পেছনে রয়েছে দুটি পুকুর, পাশেই রয়েছে বিবি ঘর নামে পরিচিত একটি মানতের ঘর। স্থানীয়দের ভাষ্য, একসময় অসুস্থতার নিরাময়ের আশায় এখানে মানত করা হতো, আর প্রতি জুমার পর এই ঘর থেকেই বিতরণ করা হতো সিন্নি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। প্রায় ৪০ ইঞ্চি পুরু দেয়াল, চৌকো কাঠামোর উপর বিশাল গম্বুজ আর চার কোণে কলস আকৃতির কারুকাজ খচিত পিলার স্থাপনাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। কথিত রয়েছে মসজিদটির নির্মাণ কাজে ফ্রান্স থেকে কারিগর আনা হয়েছিল। পুরু দেয়ালের কারণে গরমকালেও ভেতরে শীতল অনুভূতি পান মুসল্লিরা। স্থানীয়রা জানান, এই এলাকায় সর্বপ্রথম নির্মিত মসজিদ হিসাবে এটি এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সোমবার ছিল ৪০০ একর। ওই যুগে এক আইন বানিয়েছিলেন, তার নাম হায়াত খান। তার ৩টা ছেলে ছিল, বাকি ৩ ছেলেরা খরচ বহন করলো। আর এটা আমরা মানুষের কাছে শুনছি তো না, এই এলাকায় কোনো ওই যারা কাজ করছে তাদের কোনো বাপ দাদা নাতি পুতি কোনো কিছুই শোনা যায় না। এটা শোনা যায় যে ফ্রান্সের থেকে আইনা এই কাজটা করা হয়েছে। গরমের দিন ঠান্ডা আর শীতের দিন গরম লাগে, খুব আরামদায়ী। আয়াতকার ছেলের ঘরের সন্তানাদিরা এই মসজিদ পরিচালনা করতেছে। এই মসজিদ নির্মাণ হয়েছে, পরে কাজ করা হয়েছে অতিরিক্ত, কোনো বাইরে থেকে কোনো টাকা নেওয়া হয় নাই। হায়াতকার বংশধরের ওনারা এই টাকা ওটাই এই মসজিদের কাজ করছে। মৃত্যুর আগে হায়াত খান মসজিদের নামে ৭ একর জমি লিখে দিয়ে যান। সেই জমির আয় থেকেই বর্তমানে দেয়া হয় ইমাম ও মুয়াজ্জিনের বেতন ভাতা। মসজিদে যেহেতু এখন লোক সংখ্যা বাইরে গেছে, বাড়ার কারণে মসজিদে লোক সংকলন হয় না, তার জন্য আমরা সামন দিকে আমরা কিছু মসজিদ বাড়াইছি এবং ইঞ্জিনিয়ার সাহেব আইসা যে ড্রয়িং করছেন এবং এই মসজিদের আমরা ওনাকে দেখাইছি যে আমরা এই মসজিদটা তো বহুদিন আগের মসজিদ, এটা কি ভাঙ্গে ফেলবো নাকি। আর উনি বলছেন যে না, এই মসজিদটা যেভাবে করে গেছে এটা হয়তো আপনারা যে মসজিদটা এখন করতেছেন এইটার শেষ হয়ে যাবে, কিন্তু এই মসজিদ শেষ হবে না। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া পূর্ব ভাটিপাড়া গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে খানবাড়ি জামে মসজিদ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।